ওম গঙ্গনপতয়ে নমঃ ওম গ্রাঙ্গিং গ্রংশ গুরুবে নমঃ ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 22শে মে 2025 বৃহস্পতিবার, 7ই জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করছে 12টা 8 মিনিট পর্যন্ত, তারপরে মীন রাশিতে গমন করে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে 5টা 47 মিনিট পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা, তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনাদের মধ্যে বর্তাতে চলেছে। লাইক শেয়ার কমেন্ট করুন। প্রত্যেক দিনের মতো আবেদন থাকে, আজকেও করলাম। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। আর চন্দ্র আজকের দিনে একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে গমন করতে থাকবে। 12টার পরে দ্বাদশ ভাব দিয়ে যাবে, ব্যয়ের পরিমাণ বাড়বে। সেই সময় খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। সেই সময়টা আপনাদের প্রবলেম আছে, একটু প্রবলেম থাকবে, শত্রু বৃদ্ধি হয়ে যাবে, এসবগুলো হতে পারে। তো তার আগে সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মোটের উপরে যা দেখা যাচ্ছে, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে তো প্রোগ্রেস হতেই যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য এগোতে পারেন। গতকালের মতনই ভালো হবে। গাড়ি বা বাড়ি অর্ডার দিয়েছিলেন, সেটা আজকের দিনে হস্তগত হতে যাচ্ছে, সেটাও ভালো। যারা লেখক, যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে, গতকালের মতনই মোটামুটি থাকছে। এবং আপনার কাজের জায়গা তো আপনি ফোকাস করুন ভালো করে, আজকের দিনে ভালো হবে। বিদেশে কোনো কাজকর্ম করছেন, বিদেশি কোম্পানিতে উচ্চপদ প্রাপ্তির সুযোগ মতো থাকবে। ধর্মের উপরে অনুরাগ আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। নেগেটিভ একটা বড় আছে, সেটা হচ্ছে নেগেটিভটা এটাই যে একটা অতৃপ্তি ভাব সেকেন্ড হাফটা থেকে আরম্ভ হয়ে যেতে পারে। ঝামেলা, ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়া, একাকিত্ব ভোগ করা, শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যাওয়া বা অযথা ভ্রমণ হতে থাকলো আপনার ক্ষেত্রে, এরকম ব্যাপার স্যাপারগুলো ঘটে যেতে পারে। তাই সতর্কতা কিছুটা দরকার আছে। নতুন কাজ আজকের দিনে স্টার্ট করতে যাবেন না, এটা একটা সমস্যা হতে পারে, মাথায় রেখে চলবেন। ইলেকট্রনিক গেজেট ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে এবং নিজের চেষ্টায় সাফল্য পাবেন। যারা বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা দেখে চলুন। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি একটু হলেও হতে পারে, তবে সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আর কি। চাকরির জায়গাটা কিন্তু ভালো, প্রেমের জায়গাটা খারাপ না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো। আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। এবং চাকরি পরিবর্তনের যোগ থাকছে। এবং ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পাবেন। শত্রু যতই লাফালাফি দাপাদাপি করুক, আপনার কাছ থেকে তা বা সাইড লাইনে চলে যাবে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। ভালো ফল পাবেন বলে মনে করছি। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা খারাপ না। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করতে পারেন, বা আপনারা সিলভার গ্রে কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। রবিদেব বসে থাকে, ডিস্টার্ব করছে না। আর আপনার 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 চন্দ্র আজকে কিন্তু দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করতে থাকবে। উত্তর সাফল্য বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। সারাদিনটাই ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে, যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সাংবাদিকতা, লেখক এবং বুদ্ধিজীবী বন্ধু যারা আছেন, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, প্রতিরক্ষা বিভাগ বা পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। কর্মের কারণে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। কর্ম পরিবর্তনের শুভ যোগও থাকছে। আজকের দিনটা ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবস্থা ভালো হবে। সামাজিক ক্ষেত্রেও আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা ভালো। জমি জায়গা সম্পত্তি কেনা ক্ষেত্রেও ভালো হবে। যানবাহন কেনাকাটি করতে যাচ্ছেন আজকের দিনে, সেটাও পজিটিভ ভাইব্রেশন পাবেন বলে মনে করছি। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে তুখর গতিতে চলবে, ভালো হবে। সাফল্য হাতের মুঠে আসছে, আজকের দিনটা ভালো। বৈবাহিক সম্পর্কের
মানে সতেজতা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। সরকারি চাকরিতে যারা আছেন দিনটা খুবই ভালো হতে যাচ্ছে। আপনি গয়নাগাটি কেনাকাটি করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের আচ্ছা, আপনাদের প্রেম জীবন কিন্তু অ্যাভারেজ চলতে থাকবে। প্রেমের জীবন হ্যাঁ অ্যাভারেজ চলতে থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো। আচ্ছা, কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো। গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, ভালো ফল পাবেন বলে আশা করা যায়। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরির পরিবর্তনের যোগ্য দেখা যাচ্ছে আজকের দিনটা। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আপনাদের। খেয়াল রাখুন আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে, বিশেষ করে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সে তবুও বলবো শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল বেশি রাখতে হবে আপনাদের। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, তবে ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ নয় আজকের দিনে। কোনো বিশিষ্ট ব্যক্তির সহায়তায় আপনার বিবাহ ফিক্সড হওয়ার সম্ভাবনাও থাকছে, সেই জায়গাটা পজিটিভ। আর ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে, ভালো হতে যাচ্ছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4। আজকের দিনে আপনারা আপনারা সোনালী রং ব্যবহার করুন আজকের দিনে। আর 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। নবম ভাব এবং দশম ভাব দিয়ে চন্দ্র গমন করছে পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। নবম এবং দশম ভাব দিয়ে যাবে আজকের দিনে। পজিটিভ ভাইব্রেশন সারাদিনই মোটামুটি পেতে থাকবেন বলে মনে করছে। হ্যাঁ, আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বৃহস্পতি এবং শনি। ভালো, খারাপ হবে বলে মনে হচ্ছে না, মোটের উপরে ভালো। শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন, আর্থিক ব্যাপারে আপনাদের লাভ ওঠানোর সুযোগ অনেকটা বেশি থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ভালো হবে আজকের দিনটা। দূর দেশে ভাগ্যের উন্নতি যোগ থাকছে। বিদেশে কোনো চাকরি বাকরির চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে ভালো হবে। বিদেশে অবস্থান করছেন, ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ভাগ্যবান হতে যাচ্ছেন, ধার্মিকতা আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে এবং তাদের সহযোগিতা পেতে যাচ্ছেন। বিবাহের পরে যে ভাগ্য উন্নতির যোগ, সেটা কিন্তু আজকের দিনে আপনি দেখতে পাবেন, দেখতে পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। ভালো হতে যাচ্ছে এবং বনেদি বাড়িতে বিবাহের যোগ থাকছে, সেটাও পজিটিভ হতে যাচ্ছে। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো হবে। দূরদেশে কর্ম, ভাগ্য উন্নতির যোগ, এগুলো কিন্তু ভালো আজকের দিনে। অনেকগুলো লিঙ্ক থেকে পাচ্ছি, ভালো হতে যাচ্ছে। পারিবারিক পেশার সঙ্গে যুক্ত আছেন তো অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলছে, পারিবারিক শান্তি বজায় থাকছে। পুরানো বিবাদের কারণে আপনার একটু মানসিক চাপ আসতে পারে, তো সেটাকে এড়িয়ে গিয়ে যেতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শ্বশুর শাশুড়ির কাছ থেকে কোনো সুসংবাদ পেতে পারেন আজকের দিনটা, এটা ব্যাপার। আর একটু সচেতন হয়ে কাজ কারবারগুলো চালাবার চেষ্টা করুন, কেন অষ্টম ভাব একটু অ্যাক্টিভ হয়ে আছে তো। অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে তো। এই কারণের জন্য একটু মাথা গরম না করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করলে ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে আছে। আর্থিক ডেভেলপমেন্ট থাকবে, চাকরির জায়গাটা ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হবে বলে আশা করছি। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণতে সাফল্য আছে। আর যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, মোটের ওপর শুভ ফল পাবেন আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। আর ঘটনাচক্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা তো খারাপ না, দাম্পত্য ক্ষেত্র খারাপ না যা দেখা যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে চলে যাবে আশা করছি। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। খুব যে খারাপ হবে তা না, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো। 26 ডট অনেকটাই ভালো। আর ঘটনাচক্রে অষ্টম এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আপনাদের বলবো, দেখুন 12টা পর্যন্ত সময় একটু সাবধানে থাকুন, তারপরে সময়টা আপনাদের হাতের মুঠে চলে আসবে, মোটের উপরে ভালোর দিকে চলে যাবে।
ফার্স্ট হাফটাতে আপনাদের যেটা হতে যাচ্ছে, মানসিক টেনশন বাড়বে। সন্তান কনসিভ করে থাকলে সতর্ক থাকবেন। মাথা গরম করে জেলাতে বসবাস করার মতো পরিস্থিতি তৈরি করতে যাবেন না, এইগুলো খেয়াল রাখুন। তবে এই সকালবেলার সময়টাতে না, যারা এলআইসি প্রিমিয়াম তোলেন তাদের ক্ষেত্রে ভালো, বা যারা ভূতপূর্ব ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধাযোগ্য জায়গায় থাকবে, এটা দেখা যাচ্ছে। ইন্স্যুরেন্স বা গ্র্যাচুইটি, এটার মাধ্যমে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকবে। কোনো জায়গায় আপনার পেন্ডিং পড়েছিল, ক্লিয়ার হচ্ছিল না, সেটা ক্লিয়ার হয়ে যেতে পারে, ভালো হবে বলে মনে করছি। রোগ নাড়ায় ভুক্তভোগী হতে পারে, রোগ নাড়া হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এবং আপনার নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, মান সম্মান হানি হয়ে যেতে পারে, বাধা বিপত্তি আসবে। বিদেশে যদি থাকেন বাধা বিপত্তি আপনাকে ভুক্তভোগী হতে হবে, তো অসুস্থতা আরম্ভ হয়ে যেতে পারে। এরপরে যে সময়টা পাচ্ছেন, মানে 12টার পরের সময়টা, আপনাদের ক্ষেত্রে দারুণ একটা ফ্যান্টাস্টিক জায়গা তৈরি হয়ে যাবে আপনাদের। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। একদম সাফল্য হাতের মুঠোয় আসবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে তার কথাই নেই, ভালো হবে। প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে, আর কি চাই, চাকরির জায়গাটা অত্যন্ত সুন্দর হয়ে যাবে। যারা চাকরি ইন্টারভিউর জন্য যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। তো আর একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু অষ্টম ভাবের পরে নবম ভাব দিয়ে যাবে, একটু রেস্টটা থেকে যাবে। রাহুচন্দ্রের যোগ ছিল, তো অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে অনেকটা, ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব সমতুল্য প্রায় অ্যাক্টিভ হয়ে আছে। তো এই ভাবগুলো যখন বেশি করে অ্যাক্টিভ হয়ে থাকে না, কোন দিক থেকে কি সমস্যা আসবে বলা খুব মুশকিল হয়ে যায়। তো সেই জন্য আপনাদের একটু সতর্ক। যেমন আপনার কোনো ইম্পর্টেন্ট জিনিস খোয়া যেতে পারে, তারপরে মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হয়ে যেতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, পুরানো রোগের প্রবলেম আসতে পারে। এইগুলো খেয়াল রাখতে হবে আর কি, রেখে চলতে হবে। বিশেষ করে আপনাদের মামলা মোকদ্দমা থাকলে আপনাকে জেরবার করে দেবে, এটা একটু খেয়াল রেখে চলবেন আর কি। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশে কোনো ক্যাম্পাসিং আছে আজকের দিনে, আপনারা লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, আর্থিক উন্নতির যোগ থাকছে। বিদেশে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, বিদেশ সংক্রান্ত ওই ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য, বা আপনাদের ওই কি যেন বলে, বিদেশে শেয়ার মার্কেট সংক্রান্ত কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে বলে মনে করছে। তুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন সাপোর্টিভ থাকবে, দাম্পত্য জীবন ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ভ্রমণ ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, প্রেমে ভালো ফল পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভ্রমণ অযথা হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে, অজানা ভয়ে কুড়ে থাকবেন, তবে সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত হয়ে আছে। দাম্পত্য জীবন মোটের উপরে ভালোর দিকে যাবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে 1 সংখ্যাটা ব্যবহার করুন, গোল্ডেন কালার ব্যবহার করুন, এবং 29 ডট নিয়ে এগোচ্ছেন। 29 ডট খারাপ নয়, সপ্তম এবং অষ্টম ভাবটি চন্দ্র এগোবে। পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনাদের বলবো 12টা পর্যন্ত সময়টা আপনাদের ভালো, 12টা 10-এর পর থেকে আপনাদের সময়টা খারাপের দিকে যাবে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে, মাথায় রেখে চলবেন। সকাল সকাল ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না, মাথায় রাখবেন। সামনের দিকে সকালবেলার সময়গুলো একটুখানি আপনি কি করবেন, নিজের কাজগুলো আখের কোনো গুছাবার চেষ্টা করবেন। যদিও বা দ্বাদশভাবের সঙ্গে একটা কানেকশান তৈরি হয়ে আছে, সেখানেতে বলছে বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। লাঠালাঠি ফাটাফাটি চুরি করে ফেললেন, ব্যবসাতে ক্ষতি করে ফেললেন, নিজের ভুলের জন্য ক্ষতি হয়ে গেল, কারোর সে ভুল সিদ্ধান্তে আপনার ক্ষতি হয়ে গেল, বা আপনারা জয়েন্ট বিজনেস করছেন, পার্টনারের কোনো মানে আইডিয়াতে আপনি একটা কাজ করতে গেলেন, আপনার ক্ষতি হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে, তাই খেয়াল রাখবেন। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে এই স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে দৃঢ়তা দরকার আছে, এবং কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আবার প্রাপ্তিযোগ হতে পারে, সম্পত্তি প্রাপ্তির যোগ থাকছে।
আচ্ছা, যাদের বিবাহ হয়েছিল না, তা বিবাহের কথাবার্তা এগিয়ে গিয়েছিল না, তাদের কথাবার্তা যাতে কেচিয়ে যে না যায় খেয়াল রাখবেন। বিশেষ করে 12টার পরের সময়টা একটু খেয়াল রাখার দরকার আছে। 12টার পর থেকে সোয়া দুদিন সময়টা একটু খেয়াল রাখবেন। কেচিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। চাপের মধ্যে পড়তে পারেন, আর একে অপরের সন্দেহজনক বাতাবরণ তৈরি হতে পারে। মানে আপনার সামাজিক ক্ষেত্রে বা আপনার পারিবারিক ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে না, এটা মানে পরস্পরকে দোষারোপ করে সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন। তো সেই জায়গাটা খেয়াল রাখবেন। একে অপরকে সন্দেহের বাতাবরণ তৈরি করে, মানে একে অপরকে সন্দেহের চোখে দেখবেন। এর ফলে হতাশা, গ্লানি এগুলো আসতে পারে। তো এই জায়গাটা থেকে বেরোতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আমি ধরে নেব আপনাদের ব্যবসার ক্ষেত্রে ওটা ভালোর দিকে যাবে, এবং দাম্পত্য দিকটা মধুরতার দিকে যাবে। এই সমস্ত ঘটনার পরে, এই ঘটনাগুলো থেকে যদি আপনি বেরোতে চেষ্টা করেন, অ্যাডজাস্টমেন্ট করুন, তাহলে আপনি, আমার মনে হয়, এইখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন। কিন্তু মাথায় রাখবেন, 12টার পরের সময়, 12টা 10, 12টা 8 মিনিট অ্যাকচুয়ালি, সেখানে তারপর থেকে কিন্তু আপনার একটু মাথা ঠান্ডা করে থাকতে হবে ভাই। সোয়া দুদিন মাথায় রাখবেন, সোয়া দুদিন। উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র দিয়ে যাবে, তারপরে বুধের নক্ষত্র দিয়ে যাবে। এটা একটা মানে খুব সাবধানে থাকতে হবে আর কি। যদিও বুধের নক্ষত্র দিয়ে যখন যাবে তখন বুধ তো পজিটিভ জায়গায় বসে আছে, তো সেখানে একটু আপনার অতটা হয়তো ড্যামেজ করবে না, কিন্তু তবুও সোয়া দুদিন কিন্তু একটু দেখে লেটসি। আগামীকাল আলোচনা করব নক্ষত্রগুলোকে দেখে নিয়ে। তো আজকে যেগুলো বললাম একটু খেয়াল রাখবেন। গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে আজকের দিনে। অলসতা এড়িয়ে চলুন, ঘুম ঘুম বা পাস হবে আজকের দিনে। দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে আজকের দিনটা। আর আবহাওয়াজনিত পরিবর্তনের কারণে শরীর স্বাস্থ্য কিছুটা ড্যামেজ দেখা দিতে পারে। আচ্ছা, মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তবে আমি দেখতে পাচ্ছি যে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনাও থাকবে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা ভালোর দিকে চলে যাবে। আচ্ছা, আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা ভাই অ্যাভারেজ ফল পাচ্ছেন, ভ্রমণ হতেই যাচ্ছে। তবে চাপের মধ্যে আপনি পড়তে যাচ্ছেন, একটু চাপের মধ্যে থাকবেন। মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়বে, আপনার কমবে বলে মনে হচ্ছে না, বাড়তে থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ ফল পাবেন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন আজকের দিনে। প্রেমের জায়গাটায় ভাই আজকের দিনে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা অ্যাভারেজ বলবো না, ভালো ফল পাবেন। আচ্ছা, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা ভাই মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। আর ভ্রমণ হতে পারে, অযথা ভ্রমণ হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্র খারাপ নয়, প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, কিন্তু শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3। আজকের দিনে আপনারা 25 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে শুভ। আজকের দিনে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে যাবে। দেখুন, 12টা 8 মিনিটের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়ার বেশি সম্ভাবনা থাকবে। তার আগে পর্যন্ত খারাপ খুব একটা দেখতে পাচ্ছি না। মোটের উপরে যা দেখা যাচ্ছে, চাকরি প্রার্থীর যারা জায়গা তৈরি করতে যাচ্ছিলেন, আজকের দিনে ইন্টারভিউ আছে, সাফল্য পাবেন। মামলা মোকদ্দমা থাকলে ভালো হবে, আপনার ইচ্ছা পূরণের যোগ থাকছে আজকের দিনে। চাকরিতে পদোন্নতির মতো যোগ থাকছে, ভালো হয়ে গেল। এজেন্সি ব্যবসা সঙ্গে যুক্ত আছেন, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। চাকরি সূত্রে নিজের এলাকা ভ্রমণও হওয়ার সম্ভাবনা থাকবে, মোটের উপরে ভালো, খারাপ নয়। এবং বাড়ির কাছাকাছি চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে, সেটাও একটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। কিন্তু আপনার একটা যেটা দেখা যাচ্ছে, যদি শনি আপনার হচ্ছে এখানে বৃহস্পতিদেব যদি খুব খারাপ থাকে আপনার নাটাল ছকে এবং দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে যাচ্ছেন, তাহলে একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং ব্যবসাতে লোকসান হয়ে যাবে, সেক্ষেত্রে ভীষণ পরিমাণে লোকসান হয়ে গেল। আকপাক করবেন, ঋণ করে ফেলতে পারেন, বিশাল বড় ঋণ করে ফেলেন আর ঋণটা শোধ করতে পারলেন না।
লোকজনের সঙ্গে ব্যবহার খারাপ করে আপনার ব্যবসা একদম লাঠি তুলে হয়ে যায়, কন্ট্যাক্ট ক্যান্সেল হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। তবে আমি বলবো পজিটিভ ধরে চলুন। আপনার কাজের প্রেশার থাকবে, কাজ পাগল মানুষ হবেন এবং কর্মস্থানে উন্নতির যোগ এগুলো থাকবে, সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। দৈনন্দিন ক্ষেত্রে আয় বৃদ্ধির যে সুযোগ সেটা আজকের দিনে পেয়ে যাবেন, ভালো হবে, খারাপ হবে বলে মনে হচ্ছে না, ভাগ্যবান হতে যাচ্ছে না আজকে দিনে, অত টেনশনের কোনো কারণ নেই। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশি যাত্রার ক্ষেত্রে, বিদেশে পড়াশোনা করছেন সেখানে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে মনে করছি। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে খারাপ না, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ঠিকঠাক থাকবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গাটা ভালোই, একটু লেগ পুলিং হবে বলে মনে করছি, কিন্তু তবুও ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণেতে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে। যারা রিসার্চ করার আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, মোটের ওপর শুভ ফল পাবেন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। আর 22 ডটটা খুব অ্যাভারেজের চেয়ে একটু কমতেই বলবো। তবুও দেখা যাক নক্ষত্র কি বলছে। পঞ্চম ভাবে নক্ষত্র যাচ্ছে, এটা পজিটিভ হয়ে গেল, তাহলে আপনার পজিটিভের দিকে যাচ্ছে। পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তাহলে ভালোর দিকে যাবে, অনেকটাই ভালো দেখা যাচ্ছে। ভালো এই সেন্সে বলছি, যে সমস্ত বন্ধুরা চাকরি চেঞ্জ করতে চাইছেন, বাধা বিপত্তি আসছিল, তারা কিছুটা স্বস্তির জায়গা পেয়ে যাবেন। অস্থায়ী কর্মপ্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলার জগৎ এবং বিনোদনমূলক জায়গায় চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। ফাটকা, জুয়া, লটারি এ সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি হওয়ার সুযোগ থাকবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, নিউমারোলজিস্ট যারা আছেন, যারা জ্যোতিষ বিভাগে কাজকর্ম করেন, ভালো হওয়ার যোগটা তৈরি হয়ে আছে। ফার্স্ট হাফটা তো ভালো দেখতে পাচ্ছি, খুবই ভালো, ফার্স্ট হাফটা খুবই ভালো হতে যাচ্ছে। খেলাধুলা, সঙ্গীত জগতের বন্ধু হলে তো ভালো ফল পাবেন। কথাবার্তা আপনার বুদ্ধিদীপ্ত জায়গা তৈরি হতে যাচ্ছে। হ্যাঁ, বুদ্ধিদীপ্ত জায়গার মধ্যে যেহেতু আছে সেহেতু ভালোই হবে বলে মনে করছি আজকের দিনটায়। ভ্রমণ হতে পারে, প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, কোনো কন্ট্যাক্ট সাইন হতে পারে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। কন্ট্যাক্ট সাইনের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি হওয়ার যোগ থাকবে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর যেটা দেখা যাচ্ছে এখানে ষষ্ঠের সঙ্গে কানেকশন হয়েছে, দুটো রোগ শেষ হয়ে যাবে আজকের দিনে। দুটো রোগ, মানসিক রোগ থাকলে সেখান থেকে উতরে যাবেন এবং পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন আজকের দিনে। একটু ফ্যাশনেবল পোশাক, একটু সেট করে থাকবেন, বেশ একটু ভালো করে সাজুগুজু করে থাকবেন আজকের দিনে। ইনফ্লুয়েন্স পেতে যাচ্ছেন রাহু পূর্ব বর্ধমান নক্ষত্রে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, মেধার প্রকাশ বিকাশ হবে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। আর কি চাই, ধর্মের প্রতি আপনার আস্থা বৃদ্ধি পাবে, মোটের উপরে ভালো। দৃষ্টিভঙ্গির কিছু পরিবর্তন করার দরকার আছে। দেখুন 22 ডট আছে, তবুও কিন্তু আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। অনেকগুলো জায়গা পজিটিভ আছে, ভালো হতে যাচ্ছে। ভ্রমণ ভালো হবে, এদিকে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, চাকরির জায়গা। আর কি চাই, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, তো আর কি চাই, অনেকটাই বেশি। প্রেম সম্পর্কে বাড়িতে আপনি কথাবার্তা বলতে পারেন, বাড়ি থেকে হয়তো আপনাকে স্যাংশন দিয়ে দিতে পারে, হ্যাঁ ঠিক আছে প্রেম করেছিস, বিয়ে করে নিয়ে চলে আসবি, যা তো যা, অনেক দিন হয়েছে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যেতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে। প্রেম দাম্পত্যে পরিণতির কথা ভাবতে পারেন, কথাবার্তা এগোতে পারেন, চাকরির জায়গাটা ভালো। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ। শত্রু আজকের দিনে নাশ হতে যাচ্ছে, সেটাও পজিটিভ দিকে গেল। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা। বিদেশে কোনো ইনস্টিটিউটের সঙ্গে পড়াশোনা করার যোগ থাকছে আজকের দিনটায়, ভালো ফল পাবেন। আর এদিকে দেখা যাচ্ছে, এদিকে ভ্রমণ তো দেখা যাচ্ছে ভালোর দিকে যাবেই বলে মনে করছি। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইছেন, ভালো হবে, অনেকটা ভালো, চাকরির জায়গাটাও খারাপ না।
বিশাখা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে, ভ্রমণ ভালো, এগিয়ে যান বন্ধু, ভালো হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা একটু কালচে লাল রং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহের 30 ডট হিউজ ডট। আর অপরদিকে এদিকে হচ্ছে গিয়ে চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে কুম্ভ রাশিতে এবং মীন রাশিতেও থাকবে, মানে চতুর্থ পঞ্চম ভাবে দুটো ভাবের মধ্যে দিয়ে যেতে থাকবে আর কি। মোটামুটি পজিটিভ তো দেখা যাচ্ছে, যা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বা লেখাপড়ার জগতে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। ধর্মীয় সংস্থায় যুক্ত হয়ে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। গৃহে সুখ শান্তি বজায় থাকবে আশা করছি, আজকের দিনটা খারাপ না। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আজকের দিনে। গৃহ সম্পত্তি সংক্রান্ত ব্যয়ে ভাড়া দিয়ে আয় দিয়ে উপার্জন করেন, যন্ত্রপাতি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, খারাপ না। সিনেমা, থিয়েটার, টিভি ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত আছেন এবং শিল্পকলা সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো হবে। বাড়িতে শৌখিন জিনিসপত্র নিয়ে আসতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে। বা ইলেকট্রনিক গেজেট আজকের দিনে কিনে নিয়ে আসতে পারেন, ভালো হবে। আপনার সন্তান কনসিভ করা থাকলে আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, পরিবারের মধ্যে আনন্দের রেশ থাকবে, ভালো হতে যাচ্ছে। আর যারা এলআইসি প্রিমিয়াম তোলেন বা মৃত ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যাদের জটিলতা ছিল, তাদের ক্ষেত্রে আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হলেও হতে পারে। তবে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, আজকের দিনে র্যাশ ড্রাইভিং করতেই যাবেন না, মাথায় রেখে চলতে হবে। জীবনের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেটা পজিটিভ দিকে স্থানান্তরিত করার জন্য চেষ্টা করতে হবে, মাথায় রেখে চলবেন। প্রেম সম্পর্কে পরিবারের অনুমোদন আজকের দিনে পেয়ে যেতে পারেন, কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে বলে মনে করছি। কর্মজীবনে ভালো সুযোগ এবং কর্মপ্রাপ্তির সুযোগ এগুলো থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করে রিসার্চ করা, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খেয়াল রেখে চলার জন্য অনুরোধ করব। প্রেমের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছে এই সমস্ত হতে পারে। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটামুটি ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ। আজকের দিন দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য অ্যাভারেজ ফল দিয়ে যাবে আজকের দিনটায়। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা হলেও দেখতে পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, তবুও বলবো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। চাপা উত্তেজনা, চাপা টেনশন, সেখান থেকে বেরোতে হবে ভাই, বেরোতে পারলেই ভালো হবে। তাহলে খেসারি বিজনেস আছেন তো, করছেন তো, আপনাদের ক্ষেত্রে ভালো হয়ে যাবে। আর লোনের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, লোন স্যাংশন হচ্ছিল না, লোনটা স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত শুভ আছে, দেখতে পাচ্ছি, ভালো হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3। হলুদ রং ব্যবহার করুন, 30 ডট নিয়ে যাচ্ছেন, এই হচ্ছেন ভালো। 30 ডট ভালো। তৃতীয় এবং চতুর্থ ভাবটি চন্দ্র গমন করতে থাকবে, আর পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দেখুন, ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, ছোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। প্রতিবেশী আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক খারাপ করতে যাবেন না। এজেন্সি প্রকাশনা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সেখানে একটু সতর্ক থাকতে হবে। গতকালও বলেছি, একটু চোট আঘাত লেগে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর আপনাদের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বাসস্থান পরিবর্তনের একটা যোগ আছে। বাড়ি গাড়ি সম্পত্তির এজেন্ট যদি হয়ে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, ট্রান্সপোর্ট বিভাগের সঙ্গে কাজকর্ম করছেন, বই খাতা লাইব্রেরি ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, ছাপানোর কাজকর্ম করবেন, সেক্ষেত্রে বলবো দেখুন, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আপনাদের যাবে। প্রথমেই বলেছি ডাউন যেতে পারে, এখন দেখতে পাচ্ছি যেটা সেকেন্ড হাফটা 12টার পরের সময়টা কিন্তু আপনাদের ভালোর দিকে চলে যাবে, ভালো হয়ে যাবে, সেক্ষেত্রে মাথায় রাখবেন।
প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা ভালোর দিকে যাবে। মামলা মোকদ্দমা চললে কিন্তু আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসার মাধ্যমে আজকের দিনে আয় উপার্জন বৃদ্ধি হওয়ার যোগটা থাকছে আজকের দিনে, ভালো হবে। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব। হসপিটাল, নার্সিংহোম, ওষুধপত্র নিয়ে যারা কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে বলে আশা করছি। বিদেশ ভ্রমণের মতো শুভ যোগও থাকছে আপনাদের। আপনার কাজের ধরনের মধ্যে পরিবর্তন করার দরকার আছে। ভ্রমণ হতে পারে কিন্তু পরিবর্তন করার দরকার আছে আপনার কাজের ধরনের মধ্যে। হঠাৎ করে অতিথি আজকের দিনে আপনার বাড়িতে এসে সমস্যার সৃষ্টি করতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণে আজকের দিনে সমস্যার সৃষ্টি হতে পারে। মন খারাপের দিন হতে পারে। আইনি বিষয়ে থাকলে সাবধানতার দরকার আছে খুব বেশি পরিমাণে। তবে দাম্পত্যের ক্ষেত্রে যে খুব খারাপ হবে আমি মনে করছি না, মোটামুটি ঠিকই যাবে। তবুও একটা নাকর্তিক যোগাযোগ, একটা সূক্ষ্ম জায়গা তৈরি হয়ে আছে, ঝামেলার জায়গা। তো যদিও বা এনার্জি পাচ্ছে না তবুও বলবো বেরিয়ে আসতে পারবেন। পঞ্চমভাবে সেখানে সাপোর্ট করে যাচ্ছে, খারাপ হবে বলে মনে হচ্ছে না, অত টেনশনের কোনো কারণ নেই। চলুন মূলা নক্ষত্র কি বলছে দেখা যাক। মূলা নক্ষত্র বলছে কিনা যে আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস দেবে বলছে। দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। প্রেমের জায়গাটা আবুডুবু খাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। ভ্রমণ হতে পারে আজকের দিনে। ডেট সাইড থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। মাইন্ডসেটটা ঠিক রাখবেন, সাহসটা আপনার ভালো থাকবে বলে মনে করছি। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হতেই যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে ভালো। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ আছে, খুব বেশি পজিটিভ বলবো না, কিছুটা তো পজিটিভ থাকছেই আজকের দিনটায়। আর এদিকে দেখা যাচ্ছে দেখুন সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনে। ইন্টারভিউ থাকলে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুরা। আচ্ছা, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে আপনারা সদর্থক ভূমিকা পালন করে এগোবার চেষ্টা করুন। চাকরি পাওয়ার সুযোগটা অত্যন্ত ভালো হয়ে আছে আজকের দিনটা, ভালো হতেই যাচ্ছে। চাকরিতে সুনাম বৃদ্ধি পাওয়ার একটা যোগ তৈরি আছে, ভালো ফল পাবেন। বিদেশে পড়াশোনা করছেন, বিদেশে কোনো ক্যাম্পাসিং আছে, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে, ভালো হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে আপনারা যে কোনো চকচকে কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। সেক্ষেত্রে আপনারা ওই মপ কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। মপ হচ্ছে দুধা নীলচে 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 দুধে আলতা কালার হয় না, ওই ধরনের কালার আর কি। নীলের ভাবটা বেশি থাকবে আর কি, লালের চেয়ে। আর 31 ডট নিয়ে এগোচ্ছেন। 31 ডট খারাপ নয়, ভালো, অনেকটাই ভালো। আর আপনার দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে এগোবে। দুটো ভাবই মোটের উপরে ভালো ফল দিয়ে যাবে। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনে। মোটের উপরে তো ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। দেখুন যারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করেন আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে এবং স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন। বিবাহের পরে আর্থিক উন্নতির যোগ দেয়, যেটা হয় সেটা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, ভালো হবে বলে মনে করি। সেলসম্যান যারা আছেন, যারা যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন, দালালি বা এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, লেখক, সংবাদদাতা, প্রকাশক এবং ভ্রমণকর্মী, আপনি ভালো হতে যাচ্ছে, ভালো হবে। আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। ইন্টারভিউ থাকলে ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হতে যাচ্ছে। পোলট্রি ফার্মের ব্যবসা বাণিজ্য করেন, ভালো হবে। ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য সহজ জায়গা তৈরি হতে যাচ্ছে, সেটাও পজিটিভ হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করি। শত্রুর দ্বারা আর্থিক ক্ষতি হতে পারে, একটু খেয়াল রাখবেন। তবে নার্সিংহোম, স্যানিটোরিয়াম, জেলখানা সংক্রান্ত কাজকর্ম, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন। চিকিৎসক যে বন্ধু যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো আয় বৃদ্ধির যোগ থাকছে, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে বা অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। তবে যারা LIC প্রিমিয়াম তোলেন তাদের ক্ষেত্রে ভালো হবে। শ্বশুর বাড়িতে এই কোনো অফার আসতে পারে আজকের দিনে, এটা দেখা যাচ্ছে আজকের দিনে।
এটা ভালোর দিকে যাবে বলে মনে করছে। ষষ্ঠ ভাব দেখি, ষষ্ঠ ভাব হ্যাঁ একটু ভালোর দিকে যাবে, কিন্তু ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে গো। থার্ড আর 12 হাউস অ্যাক্টিভ হয়ে গেছে। ভালো ভালো মন্দ মিশিয়েই থাকবে, ব্যয়টাকেও কন্ট্রোল করতে হবে আপনাদের। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না, ভালোর দিকে যাবে, ভ্রমণও ভালোর দিকে যাবে বলে আশা করছি। তবে অর্থকে সঞ্চয় করার জন্য বেশি ধ্যান দিতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভর দিকে যাবে আশা করছি, ভ্রমণও ভালোর দিকে যাবে বলে আশা করছি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন বা গ্রে ব্লু ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। এইবারে ঘটনাচক্রে কি হবে, আপনার রাশিভাব এবং দ্বিতীয় ভাবটি চন্দ্র আজকের দিনে গমন করতে থাকবে পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে। দুটো দুটো ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে আজকের দিনে মোটের উপরে যা দেখা যাচ্ছে কুম্ভ রাশি বন্ধুরা। রোগটা থাকছে, রোগ ভোগ থাকবে, রোগ ভোগ থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে, এটা পজিটিভ। কর্মচারীদের সঙ্গে আপনার যে ব্যবসা বাণিজ্য করছেন, কর্মচারীদের সঙ্গে হইহট্টগোল লেগেছিল, সমস্যা তৈরি হচ্ছিল, ট্যাসেল তৈরি হচ্ছিল, সেটা থেকে বিরত হয়ে যাবে আজকের দিনে, ভালো হবে। আর চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন তো আজকের দিনে থাকছে। আর্থিক অবস্থা ভালো হবে, ব্যাংকে সঞ্চয় দেখা যাচ্ছে, কথাবার্তার মধ্যে বৃদ্ধি বিবেচনার পরিচয় দেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে বলে মনে করছি। শৌখিন দ্রব্য কিনতে যাচ্ছেন, ইলেকট্রনিক গেজেট কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন। খেলাধুলার জগতের বন্ধু সাহসিকতায় কাজকর্ম করছেন, সাহসিকতার কাজকর্ম, সৈন্যবাহিনী সংক্রান্ত ক্ষেত্র, যেগুলোতে সাহস বেশি লাগে সেই সমস্ত ক্ষেত্রে যদি আপনি থাকেন, ভালো হতে যাচ্ছে। অসুস্থতা থেকে মুক্তি পাবেন, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই ভালো হবে, বাধা বিপত্তি থাকলেও ভালোর দিকে যাবে বলে মনে করছে। নতুন সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে আজকের দিনটা খারাপ না। কাজের মান বাড়াবার চেষ্টা করবেন, ভালো হবে। বিরোধীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই পারে এবং সেটা যোগা আছে আজকের দিনে, উত্তেজনা কর্মক্ষেত্রে করে দিতে পারে, কিন্তু আপনি জেনে যাচ্ছেন আগে থেকে, সাবধান হয়ে যাবে। নিজের চরকায় তেল দেবেন, ওপরের চরকায় তেল দিয়ে কোনো লাভ নেই, সমস্যা তৈরি হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ দেখাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের, শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে দেখুন, আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা না, প্রেমের জায়গাটা, অবৈধ কাজকর্মের ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়তে পারেন, দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি। তবে দেখুন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, অ্যাভারেজ বলছি বটে, কিন্তু অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর দ্বিতীয় হচ্ছে, যদি শনিদেব আপনার থাকে ভালো, আর হচ্ছে গিয়ে রাহুদেব খুব ভালো থাকে আপনার নাটাল চকে, তাহলে আজকে ফাটকায় প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকবে, যেটা আপনার কল্পনার বাইরে। আচ্ছা, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হতে গেছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে আপনারা গ্রিন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। লালচে গ্রিন হলে বেশি ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, 32 ডট অনেকটাই ভালো আজকের দিনে। সমস্যা আসলে সেখান থেকে উঠে যাবেন, কিন্তু দ্বাদশ এবং আপনার রাশি ভাব দিয়ে চন্দ্র এগোবে, দ্বাদশ ভাব দিয়ে এগোবে 12টা 8 মিনিট পর্যন্ত, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে আছে। তার আগে পর্যন্ত সময়টা আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খারাপ আছে, তার শরীর স্বাস্থ্য ব্যাপারে খোঁজখবর রাখতে হবে আপনার। আপনি যদি কনসেপ্ট করে থাকেন, অবশ্যই আপনার ডাক্তারের সান্নিধ্য নেওয়ার দরকার আছে বলে মনে করছি। তবে সন্তানের কে আর্থিকভাবে অনেক টাকা পয়সা দিয়ে দিতে যাবেন না, সম্পত্তি হস্তান্তর করতে যাবেন না, সব খইয়ে ফেলবে। ওয়াইন খাওয়ার প্রবণতা এসে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমিক প্রেমিকা বন্ধু একে অপরকে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারেন, সম্মানহানির মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। 12টা পর্যন্ত সময়টা ভাই একটু সতর্ক আপনাকে থাকতে অনুরোধ করবো। 12টার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে।
যতই অধিক সমস্যা তৈরি হোক না কেন, অধিক ব্যয় হোক না কেন, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে 12টা 8 মিনিটের পরের থেকে ভালোর দিকে যাবে সেই সময়টায়। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন শেষ আমাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং গাড়ি বাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন যারা করেন তারাই ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। নতুন সম্পত্তি কেনার কথা ভাবতেই পারেন, আজকের দিনটা ভালো হবে। আর কৌশলগত কারণে আপনাকে কিন্তু অনেক কিছু লুকানো হয়ে আছে, এটা মাথায় রেখে চলবেন। কেউ না কেউ লুকিয়ে দিয়েছে, সেইখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, কারণ সেই লুক্কায়িত জিনিসটা আপনার ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার সেই জায়গাটা তৈরি হয়ে আছে। কাজের মান বাড়ান, ভালো হবে। বিরোধীরা ষড়যন্ত্র করুক, আপনি সচেতন থাকুন, উড়ে যাবে ওরা। কর্মক্ষেত্রে উত্তেজনা বাড়তে পারে একটুখানি ভাই, আবারও বলছি, দুবার বলছি, তবু বলবো ভালো হবে। এখন যদি দশম ভাবের, আপনার দশম ভাবে দশা, অন্তর্দশা, প্রথম দশা চলছে, ধরুন দশম ভাব হচ্ছে আপনার বৃহস্পতিদেব, আর বৃহস্পতিদেব গোচর হয়ে গেছে আপনার চতুর্থভাবে, পজিটিভ জায়গা, পজিটিভ নেগেটিভ মোটামুটি অ্যাভারেজ একটা জায়গা। এখন ঘটনা আছে, যদি আপনার পজিটিভ থাকে বৃহস্পতি আপনার ন্যাটাল চার্টে, এখন দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আপনার ক্ষেত্রে বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, ভালো হবে। উত্তেজনা যতই থাকুক না কেন চাকরির ক্ষেত্রে, তখন সাফল্য পেয়ে যাবেন। যাই হোক, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। তবে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে জেরবার করে দিতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মায়ের চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায়, উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাফল্য হাতের মুঠা এসে যাতে না বেরিয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটায়, ভ্রমণে খরচ খরচা বৃদ্ধি হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে মনে করছি। চাকরির জায়গাটা স্টেবল থাকবেন বলে মনে করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় এবং বাড়ির পরিবেশ মোটের উপর শুভর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো হবে বলে মনে করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি। দেখুন 12টা 8 মিনিটের পর থেকে আপনার ডেভেলপমেন্টটা আরো ভালো হবে। হ্যাঁ, ডেভেলপমেন্টটা অনেকটা বেশি হয়ে যাবে তখন। আপনি একটু চেপে চুপে বসুন, মানে ঠান্ডা মাথায় কাজকর্ম করুন আর কি। ব্যয়টাকে যতটা পারবেন কন্ট্রোল করার চেষ্টা করুন, দেখবেন তাহলেই অনেকটা ভালো দিকে চলে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।